এই যে রবের নাম শুনছে, দিলের ভিতর হাত কত পাটিহি, জালেমের দিল পরিপূর্ণ ভয় জাগাছে। লাখ দিয়া দুই রানের মাঝখান থেকে উইটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় নিজেরই নিজে ওয়াজ করে, পরের ওয়াজ করার বহুত লোক আছে, নিজের ওয়াজ করার লোকের অভাব আছে। আজকে কোন ঠিক কিনা? চা দোকানে যান, চা দোকানদার আপনার 20,000 ওয়াজ শোনাই দিব, কিন্তু হ্যাঁ নিজেই নামাজ করে না। আজকে কোন ঠিক কিনা? যে দেখবেন বেশি ওয়াজ করে হ্যাঁ নামাজও করে না, বড় বাটপারি করে। আজকে কোন ঠিক কিনা? বড় বাটপা, বড় সিটিং বা আওয়াজ করে করে বলেন ঠিক কিনা? হায় হায়, কেউ যদি নিজের নিজে নসিহত করে ফেলায়, আল্লাহ তাআলা তারা ওলি বানায় দেয়। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বলেন, নিজের নসিহত করে। আর কে একদিন আপনার কবি দেখানা গে, খুদা কারণ খুদা কারণ খুদা নমরুদ সুদা হামান, খুদা শৌকত শহনশাহী, খুদা তখতে সুলাইমানি। নিজেরে নিজে ওয়াজ করা শুরু করছে। তুই কি মরবি না রে জালেম? তুই কি আল্লাহর আদালতে দাঁড়াবি না? তোর তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ফেরাউন কইতো আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা নিজেরে দাবি করছে, কিন্তু ফেরাউন থাকতে পারে নাই। কারণ এত পরিমাণের মাল জমাইছে যে তার মাল নিজে গণনা করে শেষ করতে পারে না। এত মাল নিয়েও জমিনের উপরে থাকতে পারে নাই, মাটির নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইবে। সাক্ষাৎ করে আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানা আরম্ভ করে দিচ্ছে। আল্লাহ কয় জান্নাত বানা, জান্নাতে ঢুকতে দিব না। বানানো জান্নাতে নিজে ঢুকতে পারে নাই। কত মানুষ জমির পড়াশুনো, কেউ তো থাকতে পারে না। আমিও তো একদিন থাকতে পারবো না। যা যা চলে যা, টাকা দেওয়া লাগবে না। আমি তাওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে জোরে করুন সুবহানাল্লাহ। খাঁটি তাওবা করতেছে। তাওবা করলে আল্লাহ তাআলা জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। কারণ আল্লাহর রাসূল বলে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কেউ যদি খাঁটি তাওবা করে, তার যেমন এরকম হয় যে তার জীবনে কোন গুনাহই নাই। আওয়াজ করে আপনি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আত-তাইবু হাবিবুল্লাহ। তাওবাকারী শুধু তার গুনাহ নাই এরকম না, আল্লাহর লগে তার দোস্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? দোস্তে কি কখন মারতে পারে? আল্লাহর সাথে যার দোস্তি হয়ে যায়, জান্নাত তার লাগি ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। হায় হায়, তাওবা করছে, আল্লাহ কয় বাজা বাজা, আর আজ হস্তি বাজা, घर का पेरो गोबरो बुत फरस्ती बाज आ, ई दरगाहे मा दरगाहे नौमीदिनी, सरबार अगर तौबा शिकस्ती बाजा बाजा। अल्लाह कय बार-बार तौबा करছো, बार-बार तौबा করছো, হাজারবার তওবা করছো, হাজারবার তওবা করছো, টেনশন করিস না। তোর গুনাহ যত বেশি, তার চেয়ে কোটি কোটি বেশি রহমত আমি মালিকের বেশি। সুবহানাল্লাহ। ও বান্দা, একটা ডাক দিয়ে মারি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দে, জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর হুজুর আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাত্রি আল্লাহর কি কুদরত, জালেম তাওবা করছে, তার হায়াতের রশি ফুরিয়ে গেছে। ওই রাত্রি জালেম মারা গেছে। ইহা হাম সব মুসাফির গয়ে, কবর আখের ঠিকানা, হুই
आगे रवाना है कोई पीछे रवाना এমন একটা জগৎ আসার সিরিয়াল আছে যাওয়া সিরিয়াল নাই কালকা কয়ে ঠিক কিনা দাদার যাওয়ার কথা কিন্তু নাতিনের হায়াত শেষ নাতি ছিল না ঠিক কিনা করে বলি ওই রাত্রি জলেন চলে গেছে সকালবেলা এলাকার মোহাল্লায় খবর ছড়াই দিছি জলেন মারা গেছে ওই যে হাত পাতু কলতিহি রবের ভয় পরিপূর্ণ দিলে আসছে গুনাহ ছেড়ে দিচ্ছে নেক করছে তাওবা করছে আল্লাহ তাআলা সমস্ত জিন্দেগীর গুনাহগুলোর জিম্মাদারি নিয়া আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলোরে সাত্তারুল উয়ুব নামক চাদর দিয়া ঢাকা গুনার পরিবর্তে নেক দিয়া সাজায়া ঘরের দরজায় লেখা দিছে জালেম বলিস না এটা আমার জান্নাতি বান্দা সুবহানাল্লাহ তাহলে আমার এক নম্বর আলোচনা ভয় করব কারে আরো ধরে বলেন ভয় করব কারে কম না বেশি আরো ধরে বলেন কম না বেশি এক কথা শেষ দুই নম্বর কথা বলে আলোচনা শেষ দ্বিতীয় নম্বর আল্লাহর কথা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা এবার বলতেছে বান্দা ততক্ষণ পর্যন্ত মরিস না যতক্ষণ না তুই মুসলমান না হবি কারণ আমার কাছে 4 মিনিট কোনো দাম নাই আপনার খারাপ লাগতেছে এই ছেড়ে দেব তাহলে উঠতেছেন করে শেষ করব আমার কাছে চেয়ারম্যানের কোনো দাম নাই মেম্বারের কোনো দাম নাই প্রধানমন্ত্রীর কোনো দাম নাই খালেদা জিয়ার কোনো দাম নাই 100 টাকার কোনো দাম নাই শেখ হাসিনা পেয়ে গেছি তারও কোনো দাম নাই জর্জ ডব্লিউ বুশের কোনো দাম নাই কোনো প্রেসিডেন্টের আমার কাছে দাম নাই তবে মুসলমান হয়ে যদি কবরে আইতে পারো তুমি জান্নাত দিন সুবহানাল্লাহ মুসলমান হয়ে যদি আসতে পারো শুধু যে জান্নাতটা দিব এমন দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করব সুবহানাল্লাহ তো জান্নাত দিব আর রাসূল কয় মরার পরে কবরে দুই হালাত আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন গুফারিন নার আল্লাহর নবী কয় মুসলমান হয়ে যদি কবরে যাও তুমি কবর জান্নাতের বাগান আসতে কোন সুবহানাল্লাহ আর যদি মুসলমান খালি নামে আব্দুল করিম সলিমউদ্দিন সালমান মুসলমান বাড়ি ছাড়তে শেষ নামাজ না পড়তে পড়তে রড বেহা হাই কাম করতে করতে মাজা শেষ খালি জমিনে খালি গুতায় মসজিদে রাখে না নামাজ পড়ে না রোজা রাখে না ব্যস্ততা রোজা রাখতে পারে না এত ব্যস্ততা তার টেকা লাগবে সে রোজা রাখে না যদি মুসলমানি অর্জন না করে কবরে আসো তুলে জাহান্নামের আগুন জ্বলবে আবার এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ কয় তুই খালি মুসলমান হবি তা না তোর সন্তানও মুসলমান বানাবি তুই খালি মুসলমান হওয়ার চেষ্টা করবি তা না তোর বিবিও মুসলমান বানানোর চেষ্টা করবি মুসলমানের আমি আল্লাহর কাছে অনেক বড় দাম শাহবরাত শাহ রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ওকে আনছি কেউ যদি সন্তানকেও মুসলমান বানানোর ফিকির করে ফেলায় আরশের মালিক আল্লাহ সন্তানের খাতিরে তারে মাফ করে ফেলায় সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ শাহ আব্রাস রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ওকে আনছে এই কুশিয়ায় যে এলাকায় আজকে ওয়াজ করতেছি এলাকায় কিন্তু বাটপার আছে না আমাদের নারায়ণগঞ্জ বড় বড় বাটপার আছে বড় বড় চাঁদাবাজ আছে এলাকা আসেনি ঘর তুললো চাঁদা জায়গা কিনলো চাঁদা দোকান দিলেও চাঁদা কোন মাল বেচা কিনা করতে গেলে চাঁদা লাগে আওয়াজ করে ধরে করছে কিনা
বাচ্চা সিটিং বাস নিজের কথা কয় না, অন্যের কথা কয়ে কয়ে চাঁদা খায়। হায় হায়, কেউ যদি সন্তানকে মুসলমান বানানোর ফিকির করে ফেলায়, আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যায়। এরকম এক বাচ্চার চাঁদাবাজ শাহরাজ রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছি, একদিন রাত্রিবেলা বিবিরে কয়, বিবি আমার মতো বাটপাড়ার এলাকায় নাই, আমার মতো জালেমার এলাকায় নাই। আমি যদি মরে যাই নির্ঘাত আমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহ না কইছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, আল্লাহ না কইছে মুসলমান হইতে, আল্লাহ না কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ না আদেশ করছে আয় বান্দারা রে তোরা জাহান্নাম থেকে বাঁচ, তোদের সন্তানদেরকে বাঁচা, তোদের বিবিদেরকে বাঁচা। ও বিবি আমার মতো বাটপার আমি যদি মরে যাই তুমি জাহান্নামের আগুন কবরে জ্বলবে, আমাদের বাঁচানোর ফিকির করো। বিবি বলে কেমনি ফিকির করবো? ওই তোমার পেটে যে বাচ্চাটা আছে ছেলে হইলো কোরআন শিখায়, মেয়ে হইলো কোরআন শিখায়। বিবি বলে কোরআন শিখাইলে লাভ কি? ওই দেখো না চেয়ারম্যানের সম্পর্কটাকে রিলিফের সাইল চুরি করলো, সমস্যা নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের লগে সম্পর্ক থাকলে মহল্লায় মহল্লায় ইয়াবা বেচলো, সমস্যা নাই। চেয়ারম্যানের লগে সম্পর্ক থাকলে গাজার কলকির আসল কমাইলো, সমস্যা নাই, ঠিক কিনা? মন্ত্রীর লগে সম্পর্ক থাকলে সেরা স্বামী জামিন পাওয়া যায়, আজকে কোন ঠিক কিনা? ওসি সাহেব মন্ত্রীর লগে চললে তারে দেখলে সালাম দেয়, ঠিক কিনা? ও বিবি আমার সন্তান যদি আল্লাহর লগে কথা কয়, বাদশার বাদশাহ আল্লাহ তাআলার লগে যদি আমার সন্তান কথা কয়, আমার দিল সাক্ষী দেয় মালিক আমার জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আগের কালের চোরের কত বালা ফিকির, আসছে কম, ঠিক কিনা করে বলি? চোরের দিলে কত ভালো ফিকির। ওয়াদা দে বিবি, ওয়াদা দে সন্তানটারে কিন্তু কোরআন শিখাবি। বিবি বলে ঠিক আছে। কিছুদিন পর চোরাই মরে গেছি, সত্যি সত্যি তার কবরে জাহান্নামের আগুন জ্বলছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ বাবা তুমি নেক করবা, তার জায়গা কবরে পাইবা। চুল পরিমাণ গুনাহ করবা, তার সাজাও কবরে পাইবা। এই যে মাহফিলে বসে রইছো, সওয়াব হইতেছি, হাসরের ময়দানে হয়তোবা এটার উছিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। আওয়াজ করে কোন সুবহান। হায় হায়, কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি বুঝি গান শেষ করবে, আলোচনা হয়েছে। জাহান্নামের আগুন জ্বলতে আছে, আল্লাহর কাছে কান্দে, কিন্তু কবরে যে তোমার কোন উপকার আসবে না, ঠিক কিনা? কানতে কানতে চোখের পানি দুই চোখ দিয়া দুইটা আটলান্টিক মহাসাগরে, তারপরেও চুল পরিমাণ আযাব হালকা হবে না। আর দুনিয়ায় যদি কতরা কতরা দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ছেড়ে দেন, জাহান্নাম আল্লাহ তাআলা হারাম করে দিবে। সুবহানাল্লাহ। হায় হায়, কবরে আযাব চলতেছে। ৫-৬ বছর পরে কাল্লার ওলি এই গুরুস্থানের পথ দিয়ে বাজারে যাইতেছে। ওলিদের তো আল্লাহর লগে সম্পর্ক, গুরুস্থানের নিকটে আসছি, কাশফ আরম্ভ হয়ে গেছে। কাশফের মাধ্যমে দেখতেছি গুরুস্থানে যত মুখদার আছে সব জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? তবে একজন আছি যার কবরে জাহান্নামের আগুন, যার গলায় সাপ পেঁচায় দিছে, যার পায়ে সাপ পেঁচায় দিছে। হায় হায়, যার নাভিতে বিচ্ছু ছেড়ে দিছে। সাপ এক একটা সবল দেয়, ৭০ গজ আগুনের নিচে যায়, আবার সবল দেয়, ৭০ গজ আগুনের উপরে উঠে হাউ মাও করে চিৎকার করতেছে, বাঁচাও, জাহান্নামের আগ থেকে বাঁচাও, বরদাস্ত করতে পারি না। আল্লাহর ওলির সাথে সাথে সিজদায় পড়ে গেছি। সিজদা থেকে মাথা উঠায়া বলে, আয় খোদা, আয় মেরে
सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज़ ज़ुनूब। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी ऐबू से तू सत्तार है। तू जो चाहे पाक हो मुझे सापलीत, फज़ल से तेरे नहीं कुछ भी बारी। तो आज़ाबी नार से हमको बचा, होना हम बे अबरू रोज़े सज़ा। আল্লাহর বলি বলে আল্লাহ, আমরা গুনাহ করতে জানি, তুমি মাফ করতে জানো। আমরা গুনাহগার, তুমি মাফ করনে ওয়ালা। তুমি চাইলে হাজার অপরাধীকেও মাফ করে দিতে পারো। তুমি যদি চাও তাহলে জাহান্নামের আযাব থেকেও বাঁচাইতে পারো। ও মাওলা, তুমি না বান্দারে বড় আদর করে বানাইছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের না তুমি বড় মায়া করো, বড় পছন্দ করো। আল্লাহ পছন্দের পাত্রকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কয় বলি তোমার কাছে তুমি চলে যাও, এই বাদপাট্টার ব্যাপারে কোনো সুপারিশ করো না। সুপারিশ করলো নিব না। যাও তুমি বাজারে যাও, সুপারিশের দরকার নাই। মেয়েরা সয়াবলি চলে গেল। আবার কিছুদিন পর আল্লাহ বলি ওই রাস্তা দিয়ে বাজারে যাইতেছি। হায় হায়, গোরস্থানের পাশে যখন আসছে কাশফ আরম্ভ হয়ে গেছে। কাশফের মাধ্যমে দেখতেছে গোরস্থানের সবাই যে জান্নাতে আছে তার চেয়ে উচ্চ মাকাম জান্নাতে, যার খবরে আছে সে জান্নাতে ঘুরতেছে। আল্লাহু আকবার, আরো ধরে করে আল্লাহু আকবার। বলি সাথে সাথে সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা উঠায় কয়, কয়দিন আগে না তোমার কাছে তার ব্যাপারে দরখাস্ত করলাম, তুমি কইলা তারে মাফ করতা না। এখন কেমনে উত্তম জান্নাত দিলা বুঝে আসে না, সবার থেকে উত্তম জান্নাত দিয়ে রাখছে। আল্লাহ কয় বলি এই বাদ পাত্তারে আমি মাফ করতাম না, তবে মরার আগে একটা ভালো কাজ করে আইছি। কি ভালো কাজ মাওলা? কয় তার বিবির পেটে একটা বাচ্চা রেখেছিল। বিবিরে ওয়াদা করাইছে যে সন্তানটারে কোরআন শিখাবে। এই তো কয়দিন আগে তার সন্তানের ৬-৭ বছর হয়েছে। বিবি তার সন্তানটারে ধইরা হাতে ধইরা এই যে মুক্তব আছে, মুক্তবে লয়ে গেছে। যে মুক্তবের হুজুররে বলে নেন এটা আমার জাদু, এটারে কোরআন শিখায়েন, এটারে মুসলমান বানায়েন, যারা আল্লাহর লগে প্রেম শিখায়েন, নবীর সুন্নাত শিখায়েন। হুজুর তার সন্তানটারে রাইখা দিছে মাদ্রাসায়। হুজুর পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চোরার ছিল পড়ে। হুজুর পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। চোরার ছিল পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান থেকে ছোট মাসুম বাচ্চা পানা চায়, আবার আমি নাকি রহমান রহিম দয়ালু সাক্ষী দেয়। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা নাকি আমার। দো জাহানের বাদশা আমি নাকি, সারা দুনিয়ার মালিক রব্বিল আলামিন। আমি নাকি তামাম দুনিয়ার মালিক। আর রহমানির রহিম, আমি নাকি রহমান রহিম দয়ালু। বলি রে এই সূরার ছেলে শুধু তাক হইয়া থামে না। হুজুর শেষ রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে ওযু করতে। ছোট বাচ্চা হুজুরের সাথে উইটা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়ে না। হুজুর নামাজ পড়ে সূরার ছিল নামাজ পড়ে। হুজুর রুকুতে যায়, সূরার ছিল রুকুতে যায়। হুজুর সেজদায় যায়, সূরার ছিল সেজদায় যায়। ওরে রে হুজুর নামাজ শেষ করে সালাম ফিরাইতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ছেড়ে সালাম ফিরাইতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচনা শেষ হতে তোরা ছেলে সালাম পেয়েছি, হুজুর জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা ছেলে জিকির করতেছে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। হুজুর এবার জিকির শেষ করে আস্তাগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ। তোরা ছেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। হুজুর এবার দুরূদ শরীফ পড়তেছি, তোরা ছেলে বৈশা রয়েছে। হুজুর ইস্তেগফার দুরূদ শরীফ পড়া জিকির আজকার কইরা দুইটা হাত আকাশের দিকে উঠে কান্দি, তোরা ছিল কান্দি। হুজুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হুজুর তার মা বাবার এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কাছে দরখাস্ত করে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দরখাস্ত করে, দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য দরখাস্ত করে। চোরা ছিল তার বাবারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দরখাস্ত করে। আমি না বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হইস না। জোড়া ছেলে তো আমার রহমত থেকে নৈরাশ হয় না। একটা ছোট মাসুম বাচ্চা যদি শেষ রাত্রি ওইটা কাঁদবে আমার জিকির করে, আমি না রহমান রহিম সাত্তারুল গায়ব নামক চাদর লয়ে বৈশা ছিঁড়ে বলি, সন্তানের চোখের পানির বদলতে আমি আল্লাহ তার বাবা জিন্দেগির গুনাহ সাত্তার গায়ব নামক চাদর দিয়া গাইকা সমস্ত গুনার জিম্মাদারি নিয়া সন্তানের খাতিরে, সন্তানের প্রেমে, সন্তানের মহাব্বতে এই গোরস্থানবাসীর সবার চাইতে উত্তম জান্নাত তার বাবারে দান করছি। সুবহানাল্লাহ। আমার আলোচনার 2 নম্বর বিষয়বস্তু, মুসলমান হইতে কইছে কে? কালকা কয়েন, কালকা ধরে কয়েন, অনেক কয়েন সকালবেলা বউরে লইবেন আর চুলার মেলে জাল দিবেন না কইবেন কালা একটা হুজুর আইছিল এই নারায়ণ বাজাতে সুবহানাল্লাহ কোয়ার সময় পাইছি না। আল্লাহ দুনো কোনো সুবহানাল্লাহ কই ধরে কমে আছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াজ করা তো খারাপ না, সুবহানাল্লাহ বারো না বাইরেইলো। হাদিস শরীফে আছে কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় আরশের মালিক আল্লাহ জান্নাতের ভিতর তার জন্য 10টা ফলের গাছ রাখে। জান্নাত কিন্তু একটা মরুভূমি, দেখি যার যার গাছ কেটে লাগায় যাইতে হবে, যার যার বাগান কেটে লাগায়। একটা জমি মরুভূমির জমি, আপনি গাছ না লাগাইলে কেমনে থাকবে? আজব গাছ, দুনিয়ার গাছে গোড়াগুলা হলো জমিনের দিকে, দুনিয়ার গাছের গোড়াগুলা কিসের দিকে? জমিনের দিকে। আর জান্নাতি ফলের গাছের গোড়া আসমানের দিকে। কালকা কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়, দুনিয়া গাছের ফলগুলা হয়তো মজা নয়তো বেমজা, আর জান্নাতি প্রত্যেকটা ফলের ভিতরে 70 প্রকারের টেস্টি দিয়ে রাখছে মালিক। আসতে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আম কথা কয় না, জাম কথা কয় না, কাঁঠাল কথা কয় না, সাদের আঙ্গুল ফল কথা কয় না, বেদানা কথা কয় না, ডালিম কথা কয় না, আনার কথা কয় না। জান্নাতি ফল কথা কইবে, আমরা ডাকবে কামাইলা, এই কামাইলা।